তোমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে আমরা অ্যাসাইনমেন্ট শুরু করছি। তো প্রথম অধ্যায় হচ্ছে আনন্দময় কাজের সন্ধানে। এখানে একটা অ্যাসাইনমেন্ট হলো সাপ্তাহিক পারিবারিক মজুদ পরিকল্পনা উপস্থাপন করো। তো এটা সমাধান এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে এখানে আমি চার্ট যেটা দেখাবো, এখানে আমি এত বেশি টাইম নিব না, একটু শর্টকাট করে বলে ফেলবো। এবং তোমরা যেটা করবা, স্ক্রিনশট নিবা। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে তারপরে তুমি চাইলে এখান থেকে লিখতে পারো, দেখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে। তো 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের জন্য সাপ্তাহিক মজুদ পরিকল্পনা নিম্নরূপ। এখানে কলাম রয়েছে কয়টা? কলাম হচ্ছে 6টা কলাম আছে, এবং র হচ্ছে 11টা, টোটাল 12টা। তো প্রথমে দেখো এখানে লেখা আছে যে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, চিনি, আদা, রসুন, হ্যাঁ, রসুন, লবণ, আলু ইত্যাদি দেওয়া আছে। তো প্রত্যেকটা পণ্য সপ্তাহে কী পরিমাণ প্রয়োজন, কী পরিমাণ আছে, কী পরিমাণ ক্রয় করতে হবে, আনুমানিক মূল্য কত, এইগুলো এখানে লেখা আছে, এবং টোটাল মূল্য কত এখানে লেখা আছে। তো 10টা এখানে আইটেম দেওয়া আছে। 10টা আইটেমের প্রথমে চাল দেখতে পাচ্ছি, তারপরে চালের হচ্ছে 6 কেজি প্রয়োজন, সপ্তাহে 6 কেজি লাগে, 2 কেজির মতো আছে, তাহলে আর লাগবে হচ্ছে 4 কেজি। এখানে এইভাবে মানে টাকার পরিমাণটাও দেওয়া আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে ডাল, আটা, ডাল হচ্ছে 2500 গ্রাম, এখানে কেজি লেখা যেতে পারতো। 2500 গ্রাম মানে 2.5 কেজি, তো 500 গ্রামের মতো আছে, 2 কেজি ক্রয় করতে হবে আরও। আটা 5 কেজি লাগে সপ্তাহে, 2 কেজি আছে, তো আরও 3 কেজি কী করা লাগবে, ক্রয় করা লাগবে, 165 টাকা। এইভাবে প্রত্যেকটার মূল্য দেওয়া আছে, তুমি যেটা দেখতে পাচ্ছ। তো আমি ভিডিও লং করতেছি না। আটা, তেল, পেঁয়াজ, চিনি, আদা, রসুন, লবণ, আলু, প্রত্যেকটা সপ্তাহে কী পরিমাণ প্রয়োজন, কী পরিমাণ আছে, কী পরিমাণ ক্রয় করতে হবে, এবং আনুমানিক মূল্য কত, এবং টোটাল কত মূল্য এইখানে আমি হিসাব করে দিয়েছি। ওকে, তো এই পর্যন্ত রাখছি। তোমরা ভিডিওটা পজ করতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো, নিয়ে লিখতে পারো। ধন্যবাদ।